আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবার আসলাম আজকের ইন্ডেক্স নিয়ে আলোচনা করার জন্য। প্রথমেই চলুন আমরা ডিএসই ইন্ডেক্সটা একবার দেখে আসি যে আজকে কতটুকু কি হয়েছে। আচ্ছা, ডিএসই ইন্ডেক্স যদি আমরা লক্ষ্য করি, দেখুন আলহামদুলিল্লাহ আমাদের আমরা যে প্যাটার্নটা এঁকেছিলাম মোটামুটি এখনও মার্কেট ওই প্যাটার্নটা ফলো করেই মোটামুটি কাজ চলতেছে। এবং দেখুন এখানে প্যাটার্ন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই প্যাটার্ন তো আপনি কি ভবিষ্যৎ দ্রষ্টা এসে না, আমি এরকম কিছু না, আমি ভবিষ্যৎ দেখতে পারি না, বোঝাও আমার দ্বারা সম্ভব না। এই প্যাটার্নটা এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস করে যে সারা জীবনের যে জ্ঞান বুদ্ধি ডাটা, যে পূর্ববর্তী যে ডাটা মার্কেটে কী করছে ওইটার উপর কাজে লেগে এটা বানানো। এটা যে সবসময় কাজে লাগবে এর কোনো গ্যারান্টি নেই, হতে পারে কালকে থেকে এটা নাও কাজে লাগতে পারে। মার্কেট বাড়তেছে বাড়তেছে আরও বেড়ে যেতে পারে। আমার ধারণা যেটা আমি করছি সেটা হচ্ছে মার্কেট বেড়ে এইখানে গিয়ে এরপর একটা মার্কেটে কারেকশন হবে, পড়বে। কিন্তু এখন কি ব্যাপারটা হচ্ছে এখানে গিয়ে থামবে নাকি? প্রশ্ন হচ্ছে যদি এখানে গিয়ে না থামে, না থামতেই পারে, হইতে পারে এটা একটু বাড়তে পারে, আর একটু বাড়তে পারে, আর একটু বাড়তে পারে। আমার ধারণা এটা এই জায়গার উপরে যাবে না, আমাদের যে আগের যে হায়ার, এই হায়ার আয়ের উপরে করবে না, এর উপরে হয়তো মার্কেট যাবে না। এই যে 5,500 আগের বার যে আমরা 5,560 টাচ করছি ওইখান থেকে ফেরত আসবে বেশি হইলে, বা এটা একটু কম হতে হবে, কালকে থেকে নামতে পারে, কালকে না আর দু একদিন থাকবে এই খেলা। আমার ধারণা এরকম আর একটু কিছুদিন যেতে পারে, আমি যদি একটু বাড়ায় রাখি এই এই জায়গা পর্যন্ত আমার ধারণা আপাতত যাবে। এবং এটা যাওয়ার জন্য আপনারা মনে রাখতে হবে, যদি মার্কেট আরও বাড়তে হয় তাহলে মেইন ফোকাসটা আমাদের রাখতে হবে আমাদের যে ভলিউম কথাটা আমরা দেখি। আমাদের এই যে ভলিউম দেখেন, এই যে ভলিউমটা খেয়াল রাখতে হবে যে ভলিউমটা কিন্তু আস্তে আস্তে আজকে হালকা বেড়েছে। দেখুন ভালো করে তাকিয়ে, আমাদের ভলিউম হালকা একটু আজকে বাড়ছে। এই যে ভলিউমটা যদি এরকম বাড়তে বাড়তে কন্টিনিউ করে, আপনাদের মাথায় রাখতে হবে সূচক কখন বাড়বে, 7,000-এ কখন যাবে, 8,000-এ, 10,000-এ কখন যাবে। সিম্পল নিয়ম, টাকা না আসলে তো সূচক বাড়বে না, এটা তো বেসিক নিয়ম। তাহলে দেখেন এইখানে গেছে যখন, তখন আমরা এই জায়গায় টাচ করছিলাম যখন 1,000 কোটি হয়েছিল, এই 2 দিন 1,000 কোটি, এই 2 দিন 1,000 কোটি, 1,000 কোটিতে আমরা সূচক সব হাইয়েস্ট এখানে গেছে। পরের দিন ভলিউম কমছে, আমাদের সূচকও নামা শুরু করছে, এরপর থেকে ভলিউম কমতে কমতে সূচক নামছে। এখন এই জায়গাটা যদি ভাঙতে হয়, এর উপরে যাইতে হয়, তাহলে কি করতে হবে? তাইলে 1,000 কোটির উপরে ট্রেড কয়দিন হইতে হবে? 1,500 কোটি, 2,000 কোটি ট্রেড হইতে হবে। তখন গিয়ে এই জায়গাটা ব্রেকআউট করে আমরা আরও বাড়বে, এবং তখন সুযোগ হয়তো আরও অনেক যাওয়ার চান্স আছে। হয়তো মনে করেন তখন যে জোন, এই যে 5,800 জোনে গিয়ে 900 জোনে গিয়ে আরেকটা রেজিস্ট্যান্স হইতে পারে। তো আপাতত আমাদের জন্য এর জন্য মার্কেটে কেয়ারফুল থাকতে হবে। আমরা ইনভেস্ট করবো কিন্তু একটু কেয়ারফুলি বুঝে শুনে, যে মার্কেট বাড়তেছে। এবং দেখুন মার্কেট, আপনাদেরকে আমি কিন্তু বারবার বলছিলাম এই সপ্তাহে মার্কেট ব্যাংক এবং ফাইন্যান্স টানবে। এবং খুব ভালো করে দেখুন, আর টেক্সটাইল তো নিয়মিত আসি, টেক্সটাইল প্রতিদিনই সবাই কিনতেছে, কারণ টেক্সটাইলের তো নিউজ আসি। তো টেক্সটাইলের প্রতিদিনই কেউ কিনতেছে বেচতেছে, টেক্সটাইল চলতেছে, কিন্তু টানতেছে কিন্তু ব্যাংক আসি, ব্যাংক চুপি চুপি অথবা প্রকাশ্যে ব্যাংক এবং ফাইন্যান্স আসি। এবং টেক্সটাইল আজকে মোটামুটি উঠে আসছে ভালো ভালো। সো সেই হিসেবে চলুন আমরা একটু টপ 10টা আছে দেখি, যে টপ 10 কোম্পানিগুলো আমাদের কী কী দিল। এখানে আমরা টপ 10 দেখতেছি, এটাই আমাদের টপ 10 শেয়ার। দেখেন দেশ গার্মেন্টস, আমি টপ 10 সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার ট্রাই করবো, যেহেতু অনেকেই অনেক সূচক, অনেক স্টক নিয়ে আলোচনা করেন বা জিজ্ঞেস করেন, তো চেষ্টা করি সবারটাই বলার। আজকে টপ 10 নিয়ে একটু বলি, যাতে টপ 10 যাদের আছে তারা যেন একটু জানতে পারেন, বুঝতে পারেন কই কী হতে পারে। প্রথমে আমরা দেশ গার্মেন্টসে যাই। দেখুন দেশ গার্মেন্টস কই থেকে উঠে আসছে এটা মনে রাখবেন। দেশ গার্মেন্টস 63 টাকাতে উঠে আসছে, আরও নিচে ছিল। এইদিকে আমরা যদি জুম আউট করি তাহলে অনেক কিছুই আছে, এত পরে যাবো না। এই জায়গায় চিন্তা করেন, এই জায়গায় এটা হচ্ছে 26 মে, যখন 63 থাকে, 61 থেকে 60 থাকে, ওই সময় 60 টাকা থেকে 26 মের পর এই ঠিক 20 জুলাই 1 মাসের মধ্যে সে ডাবল হয়ে গেল। এখন দেশ গার্মেন্টসে যারা আছেন আপনারা কি থাকবেন কিনা আপনারাই চিন্তা করেন। এই যে দেখেন যখন হাইয়েস্টে গেছে ভলিউম দেখেন কত বেশি, এখন কিন্তু ভলিউম কমা শুরু করছে। এখন কি এইটা গ্যামলাররা যখন একটা মাল, একটা প্রোডাক্ট ছাড়ে, তখন কিন্তু একদিনে সব ছেড়ে দেয় না, কারণ ওদের লাখ লাখ কোটি কোটি মাল। ওরা আপনারা একদিনে ছাড়লে মার্কেট ফল করবে, ওরা তখন এটা তদন্ত শুরু হয়ে যাবে, এটা নিয়ে একটা মারামারি শুরু হয়ে যাবে। তো তারা আস্তে 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 ছাড়বে, তারা দেখাবে যে মাল ওই জায়গাতে নামতেছে না। তো এই জায়গায় মার্কেট হয়তো অনেকদিন, এই মালটা অনেকদিন এই জায়গায় থাকবে, আপাতত এক টানে ফল করবে না। কিন্তু যারা কিনছেন আমি বলবো সাবধানে থাকেন, কারণ এটা অনেক গেইন দিয়ে দিয়েছে। যারা চিন্তা করেন যারা এখানে কিনছে তারা কি এখন বসে থাকবে? তারা তো এখানেই বের হয়ে যাবে, তারা ডাবল লাভ করে ফেলছে, আর বসে টাইম নষ্ট কি? এখন মার্কেটে যেগুলো নিচে আছে ওইগুলো কিনেন, যেটা অলরেডি উপরে ওইটা কেন আর কিনবেন? ওইটা কিনে রিস্কটা বাড়ানোর কি দরকার? হ্যাঁ বাড়তে পারে, দেশ গার্মেন্টস তো অনেক উপর থেকে নামছে, হইতে পারে দেশ গার্মেন্টস আরও উপরে যাবে, ইম্পসিবল কিচ্ছু না। দেশ গার্মেন্টস 162-তে ছিল, আপনি চিন্তা করেন এদিকে হাইয়েস্ট ছিল দেশ গার্মেন্টস কততে, 2021-এ ছিল 287, 300 টাকার দিকে।
তো ওইখানে যেতে পারে নাকি? যেতে পারে অফকোর্স, কিন্তু মার্কেটের তো এখন এই কন্ডিশন না। সো যদিও এখানে অনেক ভলিউম আছে, তবুও কেয়ারফুল থাকবেন, কিনবেন খুব বুঝে শুনে এবং স্টপ লস মেনটেন করবেন। যে কিনছেন ঠিক আছে, কিন্তু যদি দেখেন এটা আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে যাচ্ছে না, নেমে যাচ্ছে, বিক্রি করে বের হয়ে আসবে। আমি পার্সোনালি এগুলো ঢুকবো না, আমি ঢুকবো যেটা এখনো নিচে আছে। আচ্ছা ঠিক আছে, দেখি তো নেক্সট হচ্ছে দুলামিয়া কটন। দুলামিয়া কটনও যদি আপনারা খেয়াল করেন, দুলামিয়া কটনও মোটামুটি একটা ভালো গেইন দিচ্ছে। এই জায়গায় ছিল সে 60 টাকা, 70 টাকা হাইয়েস্ট আমি ধরলাম, 70 টাকা থেকে 106, ভালো একটা চলে আসছে 30%-এর উপরে, এবং এখন হয়তো আরও যাবে। যদিও দুলামিয়াতে ভলিউম আছে, দুলামিয়া আরও বাড়ার চান্স আছে, এবং এর আগে অনেক বাড়ছিল একবার। যদি এর আগে এটাই তার হাই, খুব বেশি হাই ছিল নাকি দেখি তো। দুলামিয়া কিন্তু অল টাইম হাই এটাই মনে হয়, এর বেশি উপরে জীবনে ছিল নাকি আমি জানি না। আচ্ছা এর আগে অনেক ছিল, এটা অনেকে 2010-এ যখন টপ লেভেল গ্যামলিং হয়েছে। যাক, দুলামিয়া অনেকদিন পর বাড়ছে, তো ভলিউম আছে, দেখতে পারেন। আপাতত যেগুলো বাড়তেছে হোল্ড করেন, পেশার দরকার নেই, কিন্তু যখনই দেখবেন থেমে যাচ্ছে, নামতেছে, সেল করে বের হয়ে যাওয়াটাই বেটার, আর নতুন হাই লেভেল স্টক না কেনাটাই বেটার। আচ্ছা, এখন আমরা যাই হুয়াওয়েল টেক্সটাইলস। হুয়াওয়েল টেক্স কিন্তু ভালো একটা খেলা দিছে, এবং হুয়াওয়েল টেক্স এখনও চান্স আছে, কারণ এইখান থেকে একটা হোল্ড দিছে। আজকে উঠছে দাম, শুরু হয়েছিল বেশি থেকে, নেমে একেবারে নিচে আসার পর আবার উপরে গিয়ে হোল্ড দিছে। এটা কিন্তু মানে একটা ভালো, এবং এই যে পিন বার অনেক ভালো পিন ক্রিয়েট করছে, এটা মানে এর মানে বায়ার অনেক, এবং আজকে ভালো পরিমাণ বাই। হুয়াওয়েল যারা কিনছেন তারা হোল্ড করেন, এবং যারা কিনেন নাই চাইলে হয়তো কিনতে পারবেন কিনা আমি বুঝতেছি না, যদিও এখন হুয়াওয়েল বেশি যাইতে পারে। হুয়াওয়েল আমার ধারণা এই যে 66 পর্যন্ত যাবে। তো যারা কিনতে চান হয়তো এখনও কিনতে পারেন, কিন্তু একটু সাবধানে বুঝে শুনে কিনবেন, যেহেতু বাড়ছে অনেক। কারণ বেশিরভাগ মার্কেটে বেশিরভাগ মানুষই হচ্ছে 2 দিনের ট্রেডার, 3 দিনের ট্রেডার। সবার চিন্তা হচ্ছে 2 দিন বেড়ে গেছে, 3 নম্বর দিন সেল করে দাও, সেল নিয়ে প্রফিট তুলে ফেলো। তাই আপনি একটা জিনিস কেনার পর দেখবেন ওইটা স্লো হয়ে গেছে, ওইটা কোনোদিন বাড়তেছে না। সো এই জায়গায় কিনলে আপনাকে একটু বসে থাকতে হতে পারে। আচ্ছা, মিথুন নিট। মিথুন নিটিং চিন্তা করে দেখেন, মিথুন নিটিং ওই যে একটা নিউজ আসছে যে চাইনিজ গ্রুপ মনে হয় কিনবে না, কেনার জন্য জাস্ট আবেদন করছে। সো ওই আবেদন থেকেই মিথুন নিটিং তার মেইন খেলাটা দিছে। ওইখান থেকে দেখা যাইতেছে মিথুন নিটিং অনেক বাড়ছে। হল্ড তো 2 দিন হল্ড ছিল, আজকে একটু নিচ থেকে শুরু করে আবার উঠছে। সো মিথুন নিটিং এগুলো তো, এটা মনে হয় জেড ক্যাটাগরির কোম্পানি, একটু সাবধানে থাকবেন। এগুলো কিন্তু যে খুব ভালো বাড়বে, কোম্পানি এখনো কিনেই নেই, জাস্ট আবেদন করছে, পাগল হয়ে কিনতেছেন, বুঝে শুনে কিনেন। জিকিউ বলপেনও অনেক বড় খেলা দিচ্ছে, চিন্তা করেন। আমি জিকিউ বলপেন এইখানে তো অনেক মানুষ কিনছে, 156, 55, 50, অনেক মানুষ। 50-এ যারা কিনছে তাদের এখন ডাবল। তারা কি এখনো আপনার মনে রাখবে? এখন যারা নতুন কিনতেছেন আপনারা বুঝে শুনে কিনবেন, কারণ এখনই কি আপনি চিন্তা করেন আপনার একটা প্রোডাক্ট ডাবল হয়ে গেছে, আপনি তো মার্কেট থেকে বের হয়ে আরেকটা মালের যাওয়ার জন্য পাগল হয়ে যাবেন। ডাবলে ধরে রাখার মতো মানুষ নাই, আর এখন তো ওই লেভেলে না সুযোগ যে ডাবলেও মানুষ ধরে রাখবে। তো এই জন্য এখন যারা কিনবেন সাবধানে বুঝে শুনে কিনবেন। আমি বারবার একটা কথা বলি, যে যেটা অলরেডি বেড়ে গেছে ওইটার পিছনে না ছোটাটাই বেটার। অলরেডি নিচে আছে ওইটা কিনেন, ওইটা তবুও সেফ, কিনে বসে থাকেন, ওইটা তো গেম আসবে। এই গেমলাররাই একটা ছেড়ে একটাই তো ঢুকবে, ওরা বসে থাকবে না। এবং দেখেন, জিকিউ বলবেন আমি এইখানেও কিনছি, এরকম মানুষকে চিনি যারা 100 টাকা, 120 এই জায়গায় কিনছে। সো যারা এইখানে কিনছে, এখন তারা কি আপনার মনে হয় এতদিন হোল্ড করবে? এইখানে কিনে মানুষ, আর 150 তো অনেক দিন ছিল, এই রেঞ্জে অনেক দিন ছিল। দেখেন এই রেঞ্জে কিনা, এবং আপনি দেখেন আজকের ভলিউম দেখেন কতটুকু, এই যে আজকের ভলিউমটা দেখেন কতটুকু, আর এই রেঞ্জের ভলিউম দেখেন। যখন জিকিউ বলবেন লোয়েস্টে ছিল, এই লোয়েস্টের ভলিউমটা দেখেন। আপনার হাইয়েস্টের ভলিউম যখন 300 টাকা, এখন ভলিউম দেন কত কম, অথচ এখনো বাড়তেছে, এটা কারা বাড়াই দিচ্ছে? অথচ লোয়েস্টে দেখেন কত বড় বড়, এই যে বড় ভলিউম, এই যে বড় ভলিউম, এইগুলো বড়, সব বড় ভলিউম, সব বড় ভলিউম। এই যে লোয়েস্ট অনেক অনেক বড় ভলিউম, এগুলো কারা কিনছে? এই যে সবুজ ভলিউম বাই করছে, এগুলো কারা কিনছে? এগুলো গেমলাররা কিনে জমাইছে, ওরা তো 1 বছর আগে, 2 বছর আগে থেকে জমায়। যে এগুলো নিয়েও আমি বলতেছি যারা সাধারণ বিনিয়োগকারী তারা কেয়ারফুল থাকবেন। যে আপনি বড় টাকা আছে, আপনার গেমলারদের সাথে খাতির আছে, চিন্তার কিছু নাই, আপনারা তো বাঁচবেনই, আপনারা জেনে শুনে করেন। বাট যারা সাধারণ বিনিয়োগকারী আপনারা একটু বুঝে শুনে এগুলাতে বিনিয়োগ করবেন। আজিজ পাইপ কি জেড করেও কিনা আমি জানি না, মনে নেই সঠিক, কিন্তু আজিজ পাইপ হালকা বাড়ছে। আজিজ পাইপের পারার চান্স এখন আছে, এগুলো নিচে আছে, যেমন এগুলো কিনতে পারেন। জানি না এটা কি জেড নাকি, আমি একটু দেখি তো। আজিজ পাইপ দেখেন, আজিজ, হ্যাঁ জেড ক্যাটাগরি শেয়ার। জেড থেকে না কেনাটাই বেটার, আপাতত জেডে না যাওয়াই বেটার, কারণ জেড কিন্তু এখন খেলবে না। জেডে গিয়ে এখন ব্যাংক বাড়তেছে, ফান্ডামেন্টাল বাড়তেছে, টেক্সটাইল বাড়তেছে, আপনি কেন জেডে যাবেন? এগুলো আসলে গেমদারি বাড়াইতেছে, ওরা আসলে হয়তো কালেক্ট করে রাখতেছে, বাট সাধারণ বিনিয়োগ আমি বলবো না কেনাটাই বেটার। চিন্তা করে দেখেন এইখানে কত ভলিউম হয়েছে, আর এখন কি, এখন কোনো ভলিউম দেখাই যায় না। যাই হোক,
এরপর আমরা যাই কেপিপিএল। কেপিপিএল তো টপ লেভেলের একটা গ্যাম্বলিং শেয়ার। কেপিপিএল এর সেই গ্যাম্বলিং শেয়ার আমি আমার জীবনে দেখি নাই। সেই এইখানে অনেক গত বছর সেম এখানে 10 টাকা থেকে গেছিলো 60 টাকায়, আবার নেমে আসলো এবার 60 টাকায়, 60 টাকা থেকে 35 টাকা। যাই হোক, এখন সহজে নামবে না, এখন ধীরে ধীরে নামবে, বাট এখান থেকে হালকা একটা আপ মুভ দিতে পারে। 25 টাকার উপরে মনে না আমার এখন যাবে, বাট আপ মুভ দিতে পারে এবং দেওয়ার পর হয়তো আবার নামতে পারে। খেয়াল রাখবেন এগুলোতে খুব স্টপ লস মেনটেন করবেন। আপনার দামের কেনা দামের নিচে নামা শুরু করলেই বেঁচে কিছু লস নিয়ে বেড়ে যান, কারণ পুরোপুরি যদি নামে, এই দেখেন নামছে কিন্তু আস্তে আস্তে ঢেউ দিয়ে দিয়ে নামছে। তো আপনি একবার নামবে, ভাববে উঠবে, আবার কিন্তু উঠে নেই। এই যে যদি আপনি খেয়াল করেন এই জায়গায়, এই যে এইখানেও কিন্তু মানুষ কিনছে এই আশায় যে ভাই বাড়বে এরপর সেল দেবো, কিন্তু বাড়ে নেই, আবার নেমে গেছে। আবার এইখানে মানুষ কিনছে ভাই কত উপর থেকে নামছে, আর একটু উঠতে পারে কিনি, এবার তো উঠবে, সত্যি একটু উঠছে, আশা সঞ্চার হয়েছে, হয়তো আরও কিনছে, বাড়বে কিন্তু বাড়ে নেমে গেছে, আলটিমেটলি নামতে নামতে কই গেছে। তো এইগুলা গ্যাম্বলিং শেয়ার, তাও জেড ক্যাটাগরি ক্যাপিটাল, অসম্ভব, এগুলো থেকে দূরে থাকেন। যত দূরে থাকবেন, আমরা মাইর খাই সাধারণ মেনকারি এই জায়গাগুলোয়। আমি চিনি, আমি অনেক ভাই ব্রাদার আঙ্কেলদের চিনি যারা এইগুলো কিনে ধরা খাইছে। ওনারা আমাকে নিয়মিত বলে যে ভাই এটা দিয়ে কেমনে বাড়বে, একটা আইডিয়া দাও, এটা অ্যানালাইসিস করে জানাও, কেপিএল থেকে কেমনে বের হই, কবে যাবে, কততে যাবে। কিন্তু তাদের বোঝার বিষয়, অ্যানালাইসিস এগুলো জায়গায় অনেক সময় ফেইলই করে, কারণ গ্যামলার এগুলোকে এমনভাবে কন্ট্রোল করে, এগুলো আপনার মানে যাই বলি না কেন এটা ওদের মর্জির উপর নির্ভর করে। তবুও বলবো যে আপাতত 25 টাকার দিকে যেতেও পারে যদি একটা মুভমেন্ট ক্রিয়েট। ওয়াইপিএল আর একটা জেটের কোম্পানি ইয়াকিন পলিমার। ইয়াকিন পলিমারে কিন্তু দেখেন এটা ভালো গেইন দিছে, যদিও ইয়াকিন পলিমার একটা ট্রেন্ডে আছে, অনেক উপর থেকে নামছে। ইয়াকিন পলিমারও একটা কিন্তু ভালো গেইন দিয়ে দিছে। দেখেন এইখান থেকে এই যে 10 টাকা থেকে 17 টাকা যাওয়া ঢঙ্গের ব্যাপার না, তবে ইয়াকিন পলিমার ট্রেন্ডে আছে। আমি যদি খেয়াল করি ইয়াকিন পলিমারের, আপনি যদি এই জায়গাটা দেখাই, এই দেখেন এই জায়গাটা সে মোটামুটি আপ করা যাচ্ছে, ইয়াকিন পলিমার খুব একটা নিচে নামতেছে না, এই জিনিসটা ফলো করতেছে। এইটা যতদিন থাকবে আমি বলবো যে এটা একটা ভালো জিনিস, ইয়াকিন পলিমার হয়তো ট্রেন্ডটা ফলো করবে। সো এই জিনিস ফলো করতে পারলে ইয়াকিন পলিমারের জন্য ভালো। এই যে এখান থেকে নামছে, নেমে এই জায়গায় করে আবার আপ দিয়ে এই জায়গায় বাড়ি খেয়ে আবার নেমে আবার আপ দিছে। সো এখন একটা ট্রেন্ডে আপ দিছে, আমার যেমন এই জায়গাটা যেরকম লম্বা করি, যদি এই জায়গাটা ফলো করেও ইয়াকিন পলিমার, আমি জানি না কতটুকু ফলো করবে, যদি ফলো করে তাহলে দেখেন এখানে ও ওর হাইয়েস্ট টাচ করে ফেলছে এবং হয়তো এখান থেকে আবার একটু নামতে পারে, হয়তো সেল দেওয়াটা ভালো হবে। আজকে কত পার্সেন্ট বাড়ছে? 7%, অনেক বাড়ছে। সো এখানে একটা সেল দেওয়াটা হয়তো ভালো হবে। যদি সেল দেন এখান থেকে, তাহলে এখান থেকে সেল দেওয়ার পর আবার একটু নিচে আসলে কিনতে পারেন, এখানে পরিমাণ খারাপ না। আচ্ছা, যদিও জেডের কোম্পানি, সাবধান থাকবেন। একমি পেস্টিসাইড, এটা মনে হয় একমি পেস্টের মনে হয় জেড না, দেখি তো, একমি পিএল, বি ক্যাটাগরি, ঠিক আছে, বি ক্যাটাগরি কিনতে পারেন। একমি পেস্টিসাইডও অনেক নিচে আছে, কিছুটা বাড়ছে, এগুলো বাড়ার চান্স আছে। 11 টাকা থেকে এখন এখানে আসছে, যদি দেখেন মুভমেন্ট দিতেছে, ভলিউম বাড়তেছে, যদি এই জায়গাটা এটার রেজিস্ট্যান্স এই জায়গাটা যদি ক্রস করে 16 টাকা, তাহলে আগামীতে 20 টাকা পর্যন্ত একমি পেস্টিসাইড যেতে পারে। এবং একমি পেস্টিসাইড আমার মনে হচ্ছে যে কিছুটা ভলিউম আছে এই জায়গায়। সো যারা কিনছেন কিনতে পারেন, সেফ থাকবে, এটা খেয়াল রাখবেন। স্কোয়ার টেক্সটাইলে দেখেন আমার অলরেডি আঁকা আছে। স্কোয়ার টেক্সটাইল ভালো একটা ডাউন ট্রেন্ড দিছে এবং ডাউন ট্রেন্ডের পর স্কোয়ার টেক্সটাইল ব্রেকআউট করে এই জায়গায় নিশ্চিত করছে, এবং এখান থেকে একটা ভালো আপ ট্রেন্ডে আছে এবং এখানে গেছে গিয়ে একটা রেজিস্ট্যান্স ফেস করছে, এই জায়গায় নামছে, আবার আপ দিছে। এবং স্কোয়ার টেক্সটাইল যদি বাড়তে থাকে তাহলে আমার মনে হয় স্কোয়ার টেক্সটাইল মিনিমাম আপনার 67 টাকা 68 টাকা পর্যন্ত যেতে পারে। তো যারা অলরেডি কিনছেন তারা হোল্ড করতে পারেন, সুযোগ আছে। আচ্ছা, মিডল্যান্ড একটা ভয়ঙ্কর ব্যাংক। মিডল্যান্ড অনেক গ্যামলিং হয় এবং ভালোই আপ ডাউন দিয়েছে মিডল্যান্ড। তো মিডল্যান্ড নিয়ে যদি দেখেন মিডল্যান্ড একটু দেখাই আপনাদেরকে। মিডল্যান্ড অলরেডি প্রচণ্ড আপ গিয়ে আবার ডাউন গিয়ে আবার আপ দিছে মিডল্যান্ড। তো আমার পরিচিত একজনের মনে হয় কয়েক কোটি টাকা ছিল, ডাবল হয়ে গেছে। বিশ্বাস করা যায়, মানুষের কপাল আসলে দিলে মিডল্যান্ড। যাই হোক, মিডল্যান্ড এখান থেকে মিডল্যান্ড গেছে ওইখানে, এরপর দেখেন মিডল্যান্ড কিন্তু প্রচুর আপ ডাউন দিয়ে নামছে, যখন কি ডাউন দিয়ে নামছে, এগুলো জায়গায় খেয়াল রাখবেন। ধরা কিন্তু আমরা এই জায়গায় খাই। আরেক আঙ্কেল আমি চিনি, ঠিক এই জায়গায় উনি কিনছে, এই জায়গায় না, এই জায়গায় মনে হয় 29 টাকা, হ্যাঁ 29 টাকা উনি কিনছিলেন, 29 টাকা উনি কিনছিলেন। এরপরে এই ডাউনে উনি কিচ্ছু করতে পারেন নাই এবং উনি বেচছেন এসে আমার মনে হয় 17 টাকার দিকে। এরপর দেখেন কপাল কত খারাপ, এইখানে বেচে আবার কিন্তু এখান থেকে বাড়া শুরু করছে। এই হচ্ছে শেয়ার মার্কেটের কপাল খারাপ অবস্থা। যাই হোক, এগুলো জিনিস খেয়াল রাখেন। এখানে একটা আপ দিয়ে নামছে, আবার আপ দিয়ে নামতেছে, একই জায়গায় খেলতেছে, আবার একটা হালকা আপ দিছে, এবার কিন্তু ভালো নামছে। সো খেয়াল রাখবেন মিডল্যান্ড গ্যাম্বলিং, আমি বারবার বলতেছি,
এগুলা দেখে ভলিউমও কিন্তু এত বেশি না। আপনি দেখেন এখানে কত ভলিউম হয়েছে, এগুলাতে কত হাই ভলিউম, এখন কত, এখন কিন্তু অনেক কম। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। মিডল্যান্ড ব্যাংকের দেখেন আমি একটা ট্রেন্ড লাইন আঁকছি, দেখেন এই ট্রেন্ড লাইনটা কিন্তু ব্রেক করে গেছে। যতদিন পর্যন্ত এই ট্রেন্ড লাইনে ছিল মিডল্যান্ড কিন্তু বাড়ার সুযোগ ছিল, এবং ট্রেন্ড লাইনগুলো মনে রাখবেন যদি আপার দিকে ব্রেকআউট করে এর মানে বাড়ার চান্সটা অনেক বেড়ে যায়, কিন্তু লোয়ার দিকে যদি ব্রেকআউট করে তাহলে নামার চান্স কিন্তু অনেক বেড়ে যায়। এবং মিডল্যান্ড আসলে এখন কেনার সময় না, আরও নামতে দেন, আরও নামলে কিনেন। দেখেন 10 টাকা থেকে কোম্পানি বেড়ে গেছে, 10-12 টাকার আগে কিনা আসলে উচিত না। মিনিমাম তো 14 টাকায় আসতে দেন, লাস্ট বার তো 14 টাকায় এসে উঠে গেছে। এখন আসলে কেনার সময় না, যারা কিনতেছেন আই ডোন্ট নো, রিস্ক বুঝে শুনে কিনেন। তো যাই হোক, এটা হচ্ছে মিডল্যান্ড। এরপরে যদি যাই সিটি ব্যাংক, সিটি ব্যাংক অফকোর্স ভালো ব্যাংক, এবং সিটি ব্যাংক ভালো একটা গ্যাং দিছে, কিন্তু আমার মনে হয় না, দেখেন এই জিনিসটা আপনারা জানেন না কে কী ভাববেন, কিন্তু আমার মনে হয় না সিটি ব্যাংক আপাতত এই যে 26-90 যে হায়ারটা করছে আপার, এটারে আপাতত ব্রেকআউট করতে পারবে, কারণ এখনো ভলিউম আমি ওইগুলো মানে দেখতেছি না, আমি সন্তুষ্ট না। দেখেন ভলিউমটা এইখানে ছিল, এগুলো কিন্তু এখন আসে নাই। এবং এইখানে সিটি ব্যাংক দেখেন কত ভলিউম হয়েছে, এই ভলিউমটা হাইয়ার ভলিউমটা আসেনি। এবং মনে রাখতে হবে ডিভিডেন্ডের আগে সিটি ব্যাংক ছিল 23 টাকা, এবং এটা তো হ্যাঁ, এবং ডিভিডেন্ডের পর গেল 17 টাকায়, এরপর 26 টাকা 10 টাকার মধ্যে দিয়ে দিছে। এখন তো আসলে সিটি থেকে ভালো ভালো যারা বড় মানুষ তারা বের হয়ে যাচ্ছে। তো সিটি ব্যাংকও দিছে, ভালো ব্যাংক কিনতে পারেন, কিন্তু আর এখন সিটি ব্যাংকের নেক্সট ডিভিডেন্ড আরও 1 বছর পরে। সো আপাতত যারা কিনবেন হোল্ড করে, ডিভিডেন্ডের আশায় কিনলে হোল্ড করতে হবে। আর আপাতত খুব বেশি বড় গেইন দিবে না, আজকে একটা দিছে। আর তবুও যারা কিনছেন ঠিক আছে, কিনে দেখতে পারেন এই 26টা ব্রেকআউট দিতে পারে নাকি। যদি দেয়, দেখেন আগের বারও 26-এ আটকাইছে, যদি দেয় তাহলে ঠিক আছে। আর নইলে কিন্তু দেখেন গতবারও 26 থেকে আস্তে আস্তে নামা শুরু করছে, এবারও আস্তে আস্তে নামবে। ঠিক আছে, গেল এখন তিতাস গ্যাস। আচ্ছা, তিতাস গ্যাস, কিন্তু তিতাস গ্যাসের অবস্থা আসলে আমি কিছু আগে করছিলাম, যদিও এগুলা ক্লিন করি, আসলে আপনারা হয়তো কনফিউজ হয়ে যাবেন। তিতাস গ্যাস দেখেন, তিতাস গ্যাস মাঝখানে খুব ভালো ভলিউম হয়েছিল ফুয়েল অ্যান্ড পাওয়ারে, যদিও কোম্পানির অবস্থা খুব বাজে, লো, মানে মাইনাস ইপিএস, ফান্ডামেন্টাল বাজে, এগুলা গভর্নমেন্টের শেয়ার মানে গভর্নমেন্টের হিসেবে ভালো, কিন্তু সব ইপিএস লো, ডিভিডেন্ড মুভিডেন্ড দেয় না। বাট যাই হোক, তবুও যদি মাঝখানে লোয়েস্টে ছিল তিতাস গ্যাস, এই জায়গায় আমি নিজেও কিনছিলাম, কিনে এই জায়গায় আমি লাভে সেল দিয়ে দিছি। আমি নিজে এখন আর ঢোকার ইচ্ছা নাই। বাট তবু যদি আপনারা চান তিতাস গ্যাস কিনতে পারেন, তিতাস গ্যাস আমার মনে হয় আলটিমেটলি এই যে 28 থেকে 30-এর যে জায়গা, এই জায়গাটা যাবে। আজও কালো একটু স্লোলি হইলে 28 থেকে 30-এর যে জায়গাটা তিতাস গ্যাস যাবে, আপনারা দেখতে পারেন। আর এই জায়গাটা যদি ব্রেকআউট করে, যেটা হচ্ছে আরো দূরের জিনিস, তখন 40-এ যাবে, বাট 40 অনেক দূরে, আমার মনে হয় না এখনো ওই শক্তি আছে এইটার। বাট যদি ফুয়েল অ্যান্ড পাওয়ারগুলো বাড়া শুরু করে, তাহলে তিতাস 28 টাকা যেতে পারে, কিনলে হোল্ড করতে পারেন। মন্ন সিরামিক, আচ্ছা মন্ন সিরামিক নিয়ে আমি সেদিন বলতে চাইছিলাম, একটা কথা ভুলে গেছি, এবং মন্ন সিরামিক নিয়ে আমি অলরেডি ভিডিও বানানোর চেষ্টা করছিলাম। মন্ন সিরামিক কেন আমার ভালো লাগছে, মন্ন সিরামিকে বুঝছেন, মন্ন সিরামিক আমি দেখাই, ড্রয়িং কে আছে নাকি আমার, আছে। আচ্ছা, মন্ন সিরামিক আসলে অনেক বড় একটা ডাউন ট্রেন্ড শেষ করছে। দেখেন অনেক বড় একটা ডাউন ট্রেন্ড মন্ন সিরামিক শেষ করছে, কত উঁচা থেকে। এই যে ডাউন ট্রেন্ড, আমি খুব সুন্দর করে একটা ট্রেন্ডিং লাইন দিয়ে আগাইছি, এই লাইন থেকে মন্ন সিরামিক স্লোলি স্লোলি নেমে 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 এই জায়গাটা এসে এখানে ভাঙছে। এবং ভাঙার সাথে সাথে মন্ন সিরামিকের নিউজ আসলো, ওরা নাকি কি করছে, এই নিউজটাতে ভাই আমি দেখাই, দেখি তো, হ্যাঁ, 86 কোটি টাকার দুর্নীতিতে জড়ালো মুন্নু সিরামিক্স। 86 কোটি টাকার দুর্নীতিতে নাম জড়ালো মুন্নু সিরামিক্স। এইটা 11 অগাস্ট দিছে। এইটা 11 অগাস্ট দিতেই আমি তখন সন্দেহ করছি এটার দাম নামাবে, এবং দাম আলটিমেটলি আমরা দেখি তো 11 অগাস্ট কি হইল, 12 অগাস্টে 11 অগাস্ট নিউজ দিচ্ছে, 11 নামছে, 12 নামছে, নামের পর এখন কিন্তু এক টান দিয়ে উঠছে। আমার যেমন নিউজগুলো এই কারণেই বার করছে, যাতে গেমলারা মালগুলো হাতিয়ে নিতে পারে, হয়তো মুন্নু সিরামিক্স ভালো করে একটা চান্স আছে আমার মনে হয়। বাট তাই বলে আপনি কালকে গিয়ে সব কিনবেন না। যদি মুন্নু সিরামিক্স এইখান থেকে, এই যে আমি দেখেন ট্রেন্ড লাইনটা আঁকছি, এখানেই এসে সাপোর্ট নিচ্ছে, এখানেই যদি সাপোর্ট নিয়ে আবার বাড়া শুরু করে, তাইলে মুন্নু সিরামিক্স আলটিমেটলি 200 টাকায় যাবে, কিন্তু এটা অনেক দূরে, 200 টাকার আগে আরও 100 বার আটকাবে, এটা আপনারা মাথায় রাখতে হবে। আপনাদেরকে আমি যদি একটু জুম আউট করে দেখাই, নেক্সট সে 100 টাকাতে গিয়ে একটা বাড়ি খাবে, 100 টাকায় গিয়ে একটা রেজিস্ট্যান্স ফেস করবে, এরপর আবার মনে করেন 120 টাকায় গিয়ে আবার কিছুদিন থাকবে, এরপর যদি সময় পায় তাহলে এইভাবে এই জায়গাটা ক্রস করতে 150-এর জায়গাটা টাফ হবে, এবং এরপর যদি ক্রস করে তাহলে মুন্নু সিরামিক এক সময় এই জায়গায়
এই যে 200 যে জোন আমি জোনটা আঁকছি এই 200 জোনে সে যাবে। তো কিনতে পারেন, কিন্তু একটু বুঝে শুনে, লপিট তো একটু বুঝে শুনে কিনতে হবে। এরপর গেল সিবিও পিআরএল। সিবিও পিআরএল আজকে বাড়ছে, সিবিও পিআরএল আজকে ভলিউম আছে, এবং যদিও সিবিও পিআরএল অনেক উপরে, এখানে ছিল 125, এখানে ছিল এই জানুয়ারিতে ছিল 100 টাকা। তো ভালো একটা গেম দিছে, এবং যদি বাড়ে তাহলে এই জোনটা 170 টাকা পর্যন্ত যেতে পারে, এবং এরপর যদি বাড়ে তাহলে 200 টাকা পর্যন্ত যাওয়ার চান্স আছে। আচ্ছা, এরপর ম্যাগনাপেট। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আমি একটু শর্টকাটে আপনাদেরকে শেষগুলো বলে দিয়ে দিই। ম্যাগনা পেট্রোলিয়াম না, ম্যাগনাপেট আচ্ছা, ম্যাগনাপেটও দেখেন এইখানে ম্যাগনাপেট একটা বাড়ার সুযোগ সৃষ্টি করছে। ম্যাগনাপেট আমি পুরো লাইফ সার্কেলটা দেখি একটু। ম্যাগনাপেটও একটা আসলে ভালো ডাউন ট্রেন্ড শেষ করছে, এরপর বটমে আসছে। ম্যাগনাপেটও আসলে কেনার মতো আছে, কেনা যায়। এবং ম্যাগনাপেট কদিন আগে কমেছিল, এখানে তো জুনে ছিল 20 টাকায়, তখন কেনা দিত, এরপর একটা আপ দিছে, এবং এখন চান্স আছে আরেকটু বাড়ার, স্পেশালি 30 টাকায় যাওয়ার চান্স আছে যদি একটু খেয়াল রাখেন। এরপর আমরা দেখি ফরচুন। আমরা জানি ফরচুন আমাদের সাকিব ভাই অনেকদিন ছিলেন, ওনারই কোম্পানি। সাকিব ভাই ফরচুনের শার্ট প্যান্ট জুতা সবই, যদিও জুতার কোম্পানি, বাট শার্ট প্যান্ট জুতা সবই খুলে নিয়ে চলে গেছেন, যেখানে কোম্পানির এই অবস্থা। যাই হোক, উনি এই শু কোম্পানিতে জয়েন করার পর, আচ্ছা বলে লাভ নেই। ফরচুন শুজ দেখেন, অনেক নিচে, অল টাইম লো, এবং অনেকেই ফরচুন শুজ, আমি জানি ফরচুন শুজ, সিপার্ল, এগুলো তো মানে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখানে আটকানো। এগুলো যাদের ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, সোনালী পেপার, যারই জিজ্ঞেস করি এগুলোতেই ওনারা ধরা। তো ফরচুন শুজও এরকম একটা কোম্পানি। তো ফরচুন শুজ দেখেন এই জায়গায় ছিল বটম, খুব ভালো একটা বটম ক্রিয়েট করছে 14 টাকার দিকে, যারাই কিনছেন মোটামুটি এখানেও লাভ করছেন, এখানে একটা লাভ দিচ্ছেন, আবার সে নিচে আসতেছে। চাইলে হালকা কিনতে পারেন, এগুলো গ্যাম্বলিং রিস্কে, এবং জেড কোম্পানিও মনে হয় যদি খুব বাড়ে তাহলে এই গ্যাপটা ফিল আপ করার চান্স আছে, তখন 23-24 টাকা যাবে, কিন্তু এটা এখন না, এটা ভলিউম দেখেন কত কম ভলিউম, আর একটু বাড়তে হবে। এরপর সাউথ ইস্ট ব্যাংক তো ভালোই খেলা দিতেছে, এর আগেও এক টানে উঠলো, এখন নামলো, আবার টান দিয়ে উঠলো, ভালোই খেলছে সাউথ ইস্ট ব্যাংক, ভালোই খেলছে, ভালো লাগছে। এবং আপনাদের তো যখন আমি বলে দিছি যে 12.5 মনে হয়, এই যে 12 থেকে 13 টাকা, 12.5 টাকার এই জোনটা হচ্ছে তার রেজিস্ট্যান্স, এর আগ পর্যন্ত উঠতে পারে। এনভয়টেক্স ভালো কাজ করছে, এনভয়টেক্স মোটামুটি নাম ছিল, এখন কিছুটা উঠছে, হয়তো আর একটু উঠার চান্স আছে। শেষ করতেছি আমি আমার কোম্পানিগুলো দিয়ে। সাইহাম কটন আমি টেক্সটাইলে যেদিন আলোচনা করি, এরপর 3টি আপনাদের মানি ডাবল আইটেম দিই, তখনই কিন্তু আমি সাইহাম কটন নিয়ে বারবার বলছিলাম, সবচেয়ে জোর দিয়ে, এবং সবচেয়ে বলছিলাম আমার পছন্দের কোম্পানি সাইহাম কটন। এবং আলহামদুলিল্লাহ সাইহাম কটন কিন্তু ভালো খেলা দিছে, এবং ভালো একটা গেম দিছে। আমরা কিন্তু পার্সোনালি অনেক নিচে কিনা বলতেছি না, বাট নিচে কিনা এই জোনে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ সাইহাম কটন খেলা দিছে, এবং সাইহাম কটন আরও বাড়বে, বাট আপাতত এখন একটু স্লো হবে, এটা আমার মনে হয়। কারণ যে কোনো কোম্পানি দেখেন টানা বাড়ে তো না, এটা আমরা জানি। যদি আমি ড্রয়িংটা হাইড করি, দেখেন যখন এইখানে বাড়ে একটু স্লো হয়, কয়েকদিন নামছে, আবার বাড়ছে, এইখানে কিছু আপ ডাউন করছে, এরপর বাইরে এখানে গিয়ে আবার কিছু ডাউন খাইছে, আবার বাড়ছে কয়েকদিন, বেড়ে কিছু ডাউন গিয়ে এই তো এখন সাইম করুন টানা কয়েকদিন সবুজ হয়ে গেছে, সবুজ লাল সবুজ সাইম করুন টানা বাড়ার চান্স আছে। সো অলরেডি যখন টানা বাড়ছে, আমার মনে হয় নেক্সট কয়েকদিন আরেকটা সাইকেল ক্রিয়েট করবে, হবে কি এখান থেকে একটু এই যে 16 টাকা বা 15 টাকার জোনে আসতে পারে। এটা হচ্ছে আপনার খেয়াল রাখবেন, আপনার মনে রাখবেন প্রতি স্টকই কিন্তু আপ ডাউন করে যায়। সো এই দেখেন এই গেল, এই নামলো, আবার এই গেল, আবার এইখানে নামলো, আবার এই গেল, এই নামলো, আবার এই আমি উঠলাম, আবার নামলাম, আবার যে এই উত্থানের পর কিন্তু একটা পতন হালকা হইতে হবে। আশা করা যায় 15-50 আমি মিনিমাম ধরবো, এই জোনে আসতে পারে। যদি এখন এটা সবসময় সঠিক এরকম না, কিন্তু হইতে পারে এখানে আসার পর আর একটা টানা কদিন একটা বাড়বে। সো কেউ যদি হোল্ড করতে চান হোল্ড করতে পারেন, কিন্তু যারা হোল্ড করতে চান না, বা হোল্ড মানে কি বলে কেনা বেচার মধ্যে থাকতে চান, তারা আমি বলবো সাইম কটন নেক্সট দিন কিছু সেল দিতে পারেন। এটা হচ্ছে আপনার ইচ্ছা, এটা আপনি হোল্ড করতে চাইলে আলটিমেটলি সাইম কটন কিন্তু অনেক উপরে যাবে, আর সাইম কটন 20 টাকা 22 টাকার মধ্যে যাবে, 20 থেকে 22 টাকা আলটিমেট সাইম কটন যাবে। কিন্তু যারা হোল্ড করে টানা প্রফিট নিতে চান সেটা তুলতে পারেন। আর যারা একটু কেনা বেচার ডে টু ডে ট্রেডার, আমরা যেটা করি, আমরা করি কি, আমরা এখানে কিনি, হালকা এখানে সেল দিয়ে দিই, আবার কিনি, আবার সেল দিই। যেমন আজকেও আমি একটা ভালো অ্যামাউন্ট সেল দিছি, সো এক ক্যারে টপে সেল দিছি। তো এগুলো জায়গায় যদি সেল দিতে পারেন তো খুব ভালো হবে, যে এই বটমে আবার কিনলেন, আবার সেল দিলেন, আবার এই বটমে, এটা যদি করতে পারেন, খেয়াল করে বুঝতে হবে।
তো আমি যারা কিনছেন একটু সাবধানতা করলাম, আর ধরে রাখলেন। আর সবার লাস্টে যেটা বলতে চাই আপনাদেরকে, আমি দেখেন ব্যাংক অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি বলে দিছি, এবং আইপিডিসিও কিন্তু আজকে বাড়ছে। আমাদের আইপিডিসি আমরা একটু দেখাই। আইপিডিসি নিয়ে আমি বলছিলাম 25 টাকার কোম্পানি, 15 টাকার কোম্পানি 25-এ সেল দিব, এবং আলহামদুলিল্লাহ দেখেন আইপিডিসি বলছে। আপনারা তো ভাবতে পারেন যে আমার অ্যানালিসিস আপনি জানি না আপনারা কজন দেখেন বা বুঝেন বা জানেন, বাট দেখেন আইপিডিসি কিন্তু 2 দিন গেইন দিছে। এই যে 17 টাকায় যারা কিনেন 17.5 একটা ভালো গেইন পাইছেন। হয়তো কালকে একটু স্লো হয়ে বা 2-1 দিন স্লো থেকে আবার একটা আপ দিতে পারে। আইপিডিসি মনে রাখবেন আলটিমেটলি 25 টাকায় যাবেই ইনশাআল্লাহ, এই আশা নিয়ে আমি বসে আছি। সো এর আগ পর্যন্ত আইপিডিসি নড়বো না। আইপিডিসি আমার ভালো অ্যামাউন্ট আছে, আইপিডিসি বসে থাকতে রাজি আছে, এবং ভলিউম দেখেন গ্রাজুয়ালি কিন্তু আবার বাড়া শুরু করছে। আচ্ছা, কালকে রাতকে আমাদের যে কষ্ট করে যে দৌড়ের উপর যে ভিডিওটা দিচ্ছি কালকে রাতে মার্কেন্টাইল ব্যাংক নিয়ে, দেখি তো মার্কেন্টাইল ব্যাংকের অবস্থা কি। দেখেন মার্কেন্টাইলে কিন্তু আজকে ভালো গেইন দিছে। দেখুন মার্কেন্টাইল আজকেও কিন্তু আপনারা চাইলে 9.30-এ কিনতে পারতেন, 9.30 9.40 অনেক সেল হয়েছে। এই দেখেন এই জায়গাটা একবারে এই লস জায়গা 9.30 9.40 অনেক গেছে। মার্কেন্টাইলে বেড়ে আজকে 9.60 9.70 টাচ করেছে, 9.60, এবং ভলিউম আজকে বাড়ছে, চান্স আছে আগামী দিন আর একটু বাড়ার। মার্কেন্টাইলে কিন্তু লং টার্মে ভালো গেইন দিবে, এখনও কেনার সুযোগ আছে, কিনে রাখতে পারেন। আর আরেকটা বলছিলাম প্রিমিয়ার ব্যাংক, সায়াম কোটন ভালো গেইন দিয়েছে, মার্কেন্টাইলও গেইমে আছে, আইপিডিসি আছে, প্রিমিয়ার ব্যাংক দেখেন। প্রিমিয়ার ব্যাংক এগেইন আমি যেটা বলছিলাম, প্রিমিয়ার ব্যাংকের সমস্যা কি, সেকেন্ড কোয়ার্টারটা দেয় নাই, পোস্টপোন করছে, যে কারণে সেকেন্ড এইগুলা গেম ব্যাংক নিয়ে আমি নিজেও একটু ভয়ে থাকি। আপনারাও আমি বলবো একটু খেয়াল রাখেন। দেখেন প্রিমিয়ার ব্যাংকে কিন্তু এই জিনিসটাও কিন্তু একটা পজিটিভ সাইড, জানেন নাকি, সেটা হচ্ছে এই দেখেন নামার পর আবার উঠে গেছে, মানে মানুষ এখানে আসে কেনার জন্য, নামতে দিতেছে না, গেমলাররা নামতে দিতেছে না, তারা কিনে ফেলতেছে, তারা পাবলিক কাছে শেয়ার নিতেছে। যাই হোক, প্রিমিয়ার ব্যাংক লং টার্মে খেলবে কিনা জানি না, কিন্তু এতটুকু বলতে পারি যে সেকেন্ড কোয়ার্টার ইপিএস যদি মোটামুটিও আসে, প্রিমিয়ার ব্যাংক ইজিলি 8 টাকা যাবেই। সো এখনও কেনার জোন, কিনতে পারেন, এবং বাকিটা আপনারা যা বুঝেন। তো এই হচ্ছে আজকের টপ 10 নিয়ে আলোচনা করলাম। আর ইন্ডিভিজুয়াল স্টক নিয়ে আমি আবার দরকার ভিডিও রাতে বানিয়ে যদি পারি তাহলে আপনাদেরকে দিব। আর মার্কেটে যাই করবেন একটু সেফলি বুঝে করবেন, কারণ সুযোগ কিন্তু এখন অনেক বেড়ে গেছে। সো আমরা একটু বুঝে শুনে ইনভেস্ট করবো। যাই হোক, এই হচ্ছে আজকের আলোচনা। দোয়া করবেন, ভালো থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।